নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বৃষ্টির সন্ধ্যা, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো সবার ইচ্ছা হলো একটু পাকোড়া খাই চায়ের সাথে কিংবা কফির সাথে। তো আজকে আমি বানিয়েছি ডিম দিয়ে পাকোড়া। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম ওয়েদারে সবারই একটু ভাজা খেতে খুব ভালো লাগে। সন্ধেবেলা একটু চায়ের সাথে কিংবা কফির সাথে একটু পাকোড়া নিয়ে বসলে বেশ সন্ধেটা খুব ভালো জমে যায়। তো ঘরে আমার ডিমই ছিল, তো আমি ভাবলাম যে তাহলে ডিম দিয়ে একটু পাকোড়া করে নেওয়া যাক। খেতে খুবই ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি কিভাবে বানালাম। প্রথমে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। কেটে একটু হাত দিয়ে এটাকে আলাদা করে নেব। এটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে 3টে ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে। এবারে আমি গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে নেব। আপনারা ভাবলেন এটা তো হাত দিয়ে চটকে দিলে কিংবা পটেটো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলেও হয়ে যায়, কিন্তু হ্যাঁ হয়ে যায়, কিন্তু গ্রেট করে নিলে এর টেক্সচারটা খুব ভালো আসে। তো আমি 3টে ডিম এভাবে সবকটা ডিমকে গ্রেট করে নিব। এবার আমি এর সাথে মেশাচ্ছি কর্নফ্লাওয়ার, এটাকে একটু বাইন্ডিংয়ের জন্য। তো আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা। এবারে মেশাচ্ছি এর সাথে ধনেপাতা কুচি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে ধনেপাতাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচনো অথবা পেস্ট করা। এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে এগুলোকে সবকটা উপকরণকে একসঙ্গে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর সাথে অ্যাড করছি একটু অলিভ অয়েল, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আবার ওটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এবারে এটাকে হাতে এরকম পাকিয়ে গোল গোল করে অথবা চ্যাপটা মতো করে আপনারা সব বড়াগুলো রেডি করে নেবেন। যেহেতু আমি ছাকা তেলে ভাজছি না, তো আমি এগুলোকে একটু চ্যাপটা করে নেব মাখার পরে। আপনারা যদি ছাকা তেলে ভাজতে পারেন, ভাজলে তাহলে এটাকে গোল গোল করে বলের আকারেও বানাতে পারেন। এইভাবে আমি সবকটা রেডি করে নেব। এবারে প্যানটা একটু গরম করে নিয়েছি। এরপরে এর সঙ্গে এখানে তেল অ্যাড করলাম। যেহেতু আমি বললামই ছাকা তেলে ভাজছি না, তো সেরকম পরিমাণে আমি তেল দিয়েছি। এবারে প্রথমে আমি অল্প কিছু বড়া ভাজছি, যেটা আমার ঝাল ছাড়া। আপনারা দেখেছেন হয়তো আমি কোনো লঙ্কা মেশাইনি, যেহেতু আমার বাচ্চা খাবে, সেই জন্য আমি কয়েকটা ঝাল ছাড়া প্রথমে দিয়েছি। তারপরে আমাদেরগুলো যখন ভাজবো তার আগে আমি সবাইতে লঙ্কা অ্যাড করে নিয়েছি। এবারে একে একে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি সবকটাকে আবার উল্টে দিচ্ছি। একটু মিডিয়াম স্লো ফ্লেমে ভাজলেই ভালো হয়, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়। সবকটা আমি উল্টে নিলাম। এবারে দেখুন আমি যেগুলো বাকি বড়াগুলোতে আমি সবকটাতে লঙ্কা অ্যাড করে নিয়েছি। এবার এগুলো আমি আস্তে আস্তে সবের মধ্যে দিয়ে দেবো। আমার যেগুলো ঝাল ছাড়া বড়া, সেগুলো কিন্তু আমি আগে তুলে নিয়েছিলাম। এবারে যা দিয়েছি সব লঙ্কা অ্যাড করে বড়াগুলো ভেজে নিয়েছি। আমার পাকোড়া অথবা বড়া ভাজা শেষ। আমি একটা টিস্যু পেপারের মধ্যে নিচে যে এক্সেস অয়েলটা বেরিয়ে যায়। আপনারা এটা চা কফি দিয়ে সন্ধেবেলায় খাবেন, খুব ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।